আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষা এবং ১৮তম শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। আর যে কোরবানির কিছুদিন পরেই কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো আমি একই সাথে খাদ্য অধিদপ্তর এবং লিখিত পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নিচ্ছি, আপনাদের সাথে আমি প্রতিদিন আমার পড়ার রুটিনটা এভাবে শেয়ার করব। আমি এখানে সবার প্রথমে পড়ার জন্য রুটিন করে নিয়েছি। আর এখানে বাংলা থেকে আমি সাহিত্য অঙ্ক থেকে পড়বো। বাংলা যে প্রবন্ধগুলো আছে সেগুলো, ইংলিশ থেকে পড়বো গ্রামাটিক্যাল থেকে অ্যাডভার্ব। বাংলাদেশ বিষয়গুলি থেকে আমি পড়বো হচ্ছে পাকিস্তানের যে শাসনতন্ত্র, পাকিস্তানের যে চ্যাপ্টারটা আছে সেটা, আর যুক্ত ফর নির্বাচন। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পড়বো হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক, এবং বিশ্ব ব্যাংকের যতগুলো ওই সংস্থা আছে সেগুলো। আর নিবন্ধনের প্রশ্ন পড়বো আমি নিবন্ধন স্কুল পর্যায় থেকে। রাষ্ট্রবিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি একটা প্রশ্ন পড়বো, কারণ রাষ্ট্রবিজ্ঞান স্কুল পর্যায় থেকে কিন্তু সোশ্যালজির ভিতরে 7টা 10টা সাবজেক্ট পড়তে হচ্ছে, তার মানে আজকে রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রথম একটা প্রশ্ন পড়বো। আমি পড়ার রুটিনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি রুটিন অনুযায়ী আমার পড়াটা শুরু করবো। এখন বাজে ভোর 5টা। আমি নামাজ পড়ে তারপরে পড়তে বসছি। আর সবার প্রথমে পড়তে বসে হচ্ছে বাংলা সাবজেক্ট। বাংলা সাবজেক্ট থেকে আমি পড়বো হচ্ছে বাংলা সাহিত্যের যে প্রবন্ধগুলো আছে, অর্থাৎ আধুনিক যুগে যে প্রবন্ধগুলো আছে, এই যে শখ আছে, এই শখটা আমি আজকে পড়বো। আর বাংলা প্রবন্ধের যে কতগুলো এমসিকিউ আছে সেগুলো আমি পড়ে নেব। তো এখন আমি সবার প্রথমে বাংলা প্রবন্ধে যে ছকটা আছে সেই ছকটা খুব ভালোভাবে মুখস্থ করে নিয়েছিলাম। তারপর মুখস্থ করে নেওয়ার পরে কিছু যে সাল আছে সেগুলোও পড়ে নিয়েছিলাম। তারপরে আমি এভাবে পড়ার পরে খাতায় প্রবন্ধের যে নামগুলো আছে সেগুলো লিখে লেখকের নামগুলো খালি রাখি, যে পরের দিন আমি আবার পড়ার জন্য সেটা রিভাইজ দিব। বাংলা সাহিত্যের এই টপিক্সটা শেষ করতে আমার সময় লাগছিল 1 ঘন্টা। এরপরে আমি সকালে আর পড়ি নাই, আবারও খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে পড়তে বসছিলাম। এখন বাজে সকাল 9টা। আর এখন আমি সবার প্রথমে পড়বো হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে আজকে আমি পড়বো হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এই যে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পড়বো হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক। আর বিশ্ব ব্যাংকের যে সকল অঙ্গ সংস্থাগুলো আছে সেগুলো পড়বো। আর আন্তর্জাতিক বিষয়গুলো আসলে প্রত্যেকদিন যদি না পড়া হয়, অল্প অল্প করে খুব সহজেই ভুলে যেতে হয়। এই জন্য প্রত্যেকদিন চেষ্টা করবেন যে কিছু না হইলেও যেন এক পারা করে হইলেও আপনারা আন্তর্জাতিক বিষয়গুলিটা পড়তে পারেন। এতে করে কি হবে, যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু আপনারা সাধারণ জ্ঞান থেকে এই যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসলে ভয় না পেয়ে অ্যান্সার করতে পারেন। তো আন্তর্জাতিক বিষয়গুলির যে টপিকসটা আমি আজকে পড়বো হচ্ছে অর্থাৎ মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের কিন্তু অনেকগুলো অঙ্গ সংস্থা আছে। আমি এভাবে আন্ডারলাইন করে করে এগুলো পড়ে নিয়েছিলাম। আর আন্তর্জাতিক অঙ্কটা পড়তে আমার সময় লাগছিল 1 ঘন্টা। এখন বাজে সকাল 10টা। আর 10টার সময় আমি আবারও পড়ছি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি। আর বাংলাদেশ বিষয়গুলি থেকে আমি আজকে পড়বো হচ্ছে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, কোয়ালিশন সরকার, কাকমারি সম্মেলন, ন্যাক প্রতিষ্ঠা এবং যুক্তফ্রন্টের নির্বাচন। অর্থাৎ যুক্তফ্রন্টের নির্বাচনে যে কতটি আসন ফাঁকা ছিল, শিক্ষা আন্দোলন কতটা ছিল, সেইগুলা টোটাল যে পাকিস্তান আমলের যে টপিক্সটা ছিল সেটা পড়বো। আর বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, তারপরে বিসিএস, আরও যে চাকরি পরীক্ষা যেগুলো আছে ফুল বলেন, এই যে পাকিস্তান আমল 6 দফা, এখান থেকে কিন্তু আপনারা 3 থেকে 4 মার্ক কিংবা 5 মার্ক কিন্তু এখান থেকে পেয়ে যাইতে পারেন। আমি এরকম যে টপিক ধরে ধরে পড়ি, অনেকটা উপকার পাইছি, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো বাংলাদেশ হিসাবে বলি এই টপিকসটা পড়তে আমার সময় লাগছিল 1 ঘন্টা। তারপরে আমি প্রায় 12টার দিকে যে আমার টপিক্সের উপর অর্থাৎ নিবন্ধন রিটার্নের জন্য আমার যে সাবজেক্ট অর্থাৎ স্কুল পর্যায়ের, আমি রাষ্ট্রবিজ্ঞান থেকে যে টপিক্সটা আছে এখানে কিন্তু দেখুন যে কলেজের জন্য কিন্তু আগের সিলেবাসটাই আছে, জাস্ট কিছু দু একটা সিলেবাস অ্যাড করছে রাষ্ট্রবিজ্ঞানে। আর সোশিয়োলজি অর্থাৎ স্কুল পর্যায়ে কিন্তু 10টা টপিক্স এখন আছে। তো স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের ভিতরে অনেক বেশি ডিফারেন্স কিন্তু না। সামাজিক বিজ্ঞানের যে রাষ্ট্রবিজ্ঞানের যে টপিক্সটা আছে এর ভিতর আপনি যদি স্কুল পর্যায়টা পড়েন তাহলে কিন্তু আপনার এদিকে কলেজ পর্যায়ের কিছু টপিক্স কিন্তু আপনার কভার হয়ে যাচ্ছে। তো এখন আমি আজকে বলবো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের স্কুল পর্যায় থেকে একটা প্রশ্ন। এর আগের দিন আমি এর আগে কয়েকদিন আগে আমি কিছু পড়ছিলাম। দেখুন যে প্রত্যেকদিন পড়ার পরে কিন্তু আবার পরের দিন যখন পড়বেন তখন আগের দিনে পড়াটা আপনারা রিভাইজ দিবেন।
তাহলে কিন্তু মনে থাকবে। এর আগে আমি যে কতগুলো প্রশ্ন পড়ছি সেগুলো কিন্তু আমি এখন ভাষা মনে আছে। টোটালি মনেই নাই বলতে গেলে। সেগুলো আমি আবার এখন পড়ছিলাম। তো রাষ্ট্রবিজ্ঞানের একটা প্রশ্ন পড়তে আমার সময় লাগছিল প্রায় ১ ঘন্টা। তারপরে আমি আর সকালের দিকে পড়ি নাই। নিজে খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে আবার আমি পড়তে বসলাম হচ্ছে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যা ৭টার সময় আমি সবার ১ম এ পড়ছি হচ্ছে ইংলিশ সাবজেক্ট। আর ইংলিশ আমি পড়ি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম থেকে। এই বইটা থেকে, কারণ এই বইটা থেকে আমি প্রাইমারি, তারপর নিবন্ধন, বিশেষ এর জন্য কিন্তু আমি এই বইটা আগে পড়ছি। সুতরাং যে বই আপনারা পড়বেন সেটাই বারবার পড়ার ট্রাই করবেন। তাহলে কিন্তু আপনার পড়ার বেসিকটা স্ট্রং হবে। তো আমি আজকে পড়বো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব থেকে এর আগে আমি একবার পড়ছিলাম। তারপরেও এখন আমি আরও একবার রিভিশন দিব, যেহেতু সামনে বোর্ডের পরীক্ষা আছে, আবারও বিভিন্ন জায়গার পরীক্ষা আছে, ব্যাংকের পরীক্ষা আছে এজন্য। তো অ্যাডভার্বের যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে হবে আবারও আন্ডারলাইন ভূমিতে পড়ার পরে যেগুলো যে স্থবগুলো আছে, যেগুলো স্বভাবত দেখেই বোঝা যায় যে অ্যাডভার্ব, সেগুলো করে আসলাম। ইংলিশের পার্টটা আমার পড়তে সময় লাগছিল প্রায় ১ ঘন্টা ২০ মিনিট। এরপরে আমি আর রাতে পড়ি না। এরপর খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে আমি সকাল ঘুমিয়ে গেছিলাম। তো এই ছিল আমার আজকের পড়ার রুটিন। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি কোনো আপু ভাইয়ের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।